ইসলামকে যারা ব্যক্তিগত বিষয় মনে করে তাদের কাছে আমার ছোট্ট একটা দাবি, ভাইজান ইসলামে তো সুদ হারাম, সেটা আপনিও জানেন আমিও জানি, তাই না? তো আপনি প্লিজ বলবেন কি কিভাবে ব্যক্তিগতভাবে সুদ থেকে মুক্ত থাকা যায়। রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি যখন সুদ, যখন সুদ ছাড়া ব্যাংক চলে না, সুদ ছাড়া আমদানি রপ্তানি চলে না, সুদ ছাড়া বাণিজ্য চলে না, সুদ ছাড়া সরকারের বাজেট পাস হয় না, সুদ ছাড়া সরকারের উন্নয়ন প্রকল্প চলে না, সুদ ছাড়া অর্থ ব্যবস্থা চলে না, তখন আপনি ব্যক্তিগতভাবে কিভাবে সুদমুক্ত থাকবেন আমাকে একটু বলেন তো শুনি। আপনি যে রাস্তায় হেঁটে মসজিদে নামাজ পড়তে যাইতেছেন সেই রাস্তা নির্মাণের সঙ্গেও সুদ জড়িত রে ভাই। কেমনে আপনি ব্যক্তিগতভাবে হারাম সুদ থেকে বেঁচে থাকবেন? ভাই আপনি তখনই হারাম সুদ থেকে বাঁচতে পারবেন যখন আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থা জাতীয় জীবনের প্রতিষ্ঠা করতে পারবেন। ইসলামকে যখন আপনি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে পারবেন, কেবল তখনই রাষ্ট্রীয়ভাবে সুদমুক্ত অর্থনীতি কায়েম করতে পারবেন, আর তখন ব্যক্তিগতভাবেও সুদমুক্ত থাকতে পারবেন। এছাড়া কিয়ামত পর্যন্ত সুদ হারামের আয়াত পাঠ করলেও লাভ নাই, সুদ থেকে মুক্তি পাবেন না।